জিজ্ঞাসা করবেন, আরেকটা নিয়ামত জিজ্ঞাসা করবেন, বান্দারে আমি কি তোরে সুস্থ শরীর আমি কি তোকে দেয় নাই? কিয়ামতের ময়দানে যে দুটো নিয়ামত বলবেন, একটা আছে পানি আর একটা আছে সুস্থ শরীর, আমি কি তোকে দেয় নাই? এই সুস্থ শরীর নিয়ে কয়বার আমাকে সিজদা দিছিস? 5 ওয়াক্ত নামাজ পড়েছিস, রুকু দিছিস, সিজদা দিছিস? আপনি বলবেন আল্লাহ দেয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কত বান্দা আছে চাইলে রুকু দিতে পারছে না, চাইলে সিজদা দিতে পারছে না, নামাজে দাঁড়াতে পারছে না। এখন সে আফসোস করে, হাই রে আমি যখন সুস্থ ছিলাম তখন যদি আমি নামাজগুলো পড়তাম, রুকু করতে পারতাম, সিজদা করতে পারতাম, হাজার আফসোস করলেও সে জীবনে আর রুকু দিতে পারবে না। এরকম বান্দা আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা যে আপনাকে সুস্বাস্থ্য দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন, আপনি কতবার আল্লাহর নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করছেন? তাহাজ্জুদের নামাজে কয়বার দাঁড়িয়েছেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা বলে শেষ করছে, আমার দিকে একটু খেয়াল করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আয়েশা থেকে হাদিসটা বর্ণিত, নবীজি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেন, পা ফুলে যেত, ফেটে পানি বের হতো। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো আপনার সামনের পিছনে সব গুনাহ মাফ করছে, আপনি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েন কেন? নবীজি কোন কথাটা বলছিলেন? বুখারীর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেন, নবীজি জবাবে বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ যে আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আমি কি সেই রব্বুল আলামিনের একজন শুকরিয়া আদায়কারী বান্দা হব না? যে আল্লাহ আমাকে সুস্থ শরীর দিয়েছেন, সামনের পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন, নামাজের মাধ্যমে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনি সিজদার মাধ্যমে রব্বুল আলামিনকে কন, আল্লাহ আপনি তো আমাকে সুস্থ শরীর দিয়েছেন, মুয়াজ্জিন ডাকে আমি নামাজে দাঁড়াচ্ছি, রুকু দিচ্ছি, সিজদা দিচ্ছি। এই যে নামাজে যখন আপনি রুকু থেকে মাথা উঠান, আপনি কি বলেন? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি বলেন, আসমানের যত ফেরেশতা তোমার সাথেও আল্লাহর প্রশংসা করে। তুমিও যখন বলো রব্বানা লাকাল হামদ, আসমানের ফেরেশতা তোমার সাথে বলে রব্বানা লাকাল হামদ। তোমার প্রশংসা আর ফেরেশতার প্রশংসা যখন একসাথে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের পাপরাশি মাফ করে দেয়। আর 30 জন ফেরেশতা সেট করে দেয় তোমার আমলনামায় কে কত নেকি লিখবে। নামাজ শেষ, আপনি বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ নামাজ শেষ করছি, আপনি আমাকে উত্তম জিকিরকারী বানান, উত্তম শুকরিয়া আদায়কারী বানান, উত্তম ইবাদতকারী বানান। নবীজি মুয়াজকে হাত ধরে দোয়া শিখাইছেন। নামাজ শেষ করে দোয়া না পড়ে নামাজের জায়গা থেকে নবীজি উঠতে নিষেধ করছে। আমরা তো সালাম বের ফুক করে দৌড় দিই, অথচ অনেক দোয়া দ্রুত আছে, না পড়ে ওইখান থেকে ওঠা যাবে না। আমরা একটু দোয়া দ্রুত পড়ি, অনেকে বলে যে হুজুর এইগুলো আগের থেকে ব্যক্তিগত আমল করে, এটা ব্যক্তি আমল না, নবীজি নিষেধ করছেন। সালাম ফিরাবে এই আমল করবা, তারপর বাকি কাজ। আপনি যখন ঘুমাতে যান, ঘুম থেকে ওঠেন, আপনি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা আল্লাহর, আমি ছিলাম মরা, আল্লাহ আমার রূহ আমাকে ফিরাইয়া আমার পরিবারের সাথে আবার দেখা করার সুযোগ দিলেন। আপনি চাইলে তো ঘুমের ঘুমে মরে যেতে পারতেন না? টয়লেটে গেছেন, টয়লেট থেকে বের হয়েছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সব প্রশংসা আল্লাহর, যিনি পেট থেকে আমার কষ্টদায়ক বস্তু বের করে দিলেন। কষ্টদায়ক বস্তু যদি পেটের মধ্যে থাকতো, অশান্তি লাগতো না? তাহলে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যাতে প্রশংসা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে কবুল করুক। আমরা বলি আমিন। আল্লাহর প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য বৃদ্ধি করে দেন। আমরা বলি আমিন।